স্যার অক্সিলারি ভাব বুঝতে পারছি না। অক্সিলারি ভার্ব, হ্যাঁ অক্সিলারি ভার্ব আমি তোমাকে আগেই বললাম যে অক্সিলারি ভার্বের অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। হ্যাঁ, তাহলে হেল্প মানে কি? সাহায্য করা। সাহায্য করা। তাহলে যদি আমরা কাউকে সাহায্য করতে চাই, হুম, যে সাহায্য নেবে তাকে তো লাগবে। হ্যাঁ তাহলে অক্সিলারি ভার্ব সাহায্য কাকে করে? তাহলে অক্সিলারি ভার্বের পরেই আমরা পাবো মেন ভার্ব। মেম তাহলে অক্সিলারি ভার্ব কাকে সাহায্য করবে? মেন মেন ভার্বকে। ভার্বকে। তাহলে অক্সিলারি ভার্ব কখনো একা বসতে পারবে না। হ্যাঁ, অক্সিলারি ভার্ব যখনই বসবে তারপরে আমরা কি পাবো? মেন মেইন ভার্ব ভার্ব। পাবো। আমরা কি জানি যে সাহায্য করতে গেলে নিজের কি করতে হয়? নাম কাউকে বলতে হয় না। ধর্মে বলা হয়েছে যে এক হাতে সাহায্য করলে অন্য হাত জানতে পারবে না। হ্যাঁ। তাহলে অক্সিলারি ভার্ব যখন মেন ভার্বকে সাহায্য করবে সে নিজের অর্থ রাখবে না। যেমন ধরনে আই অ্যাম রাইটিং এ পোয়েম, তাহলে এখানে অ্যামটা সাহায্য করছে কাকে? রাইটিংটাকে। রাইটিংকে। তাহলে অ্যাম কি রাখে না? নিজের কোনো মানে অর্থ রাখে না। তাহলে সাহায্য করলে নিজের বাদে কারো অর্থ রাখতে হয় না। তাহলে অক্সিলারি ভার্বের পরে কি থাকবে? মেন ভার্ব মেন থাকবে। ভার্ব থাকবে। তাহলে অক্সিলারি ভার্বের পরে মেন ভার্ব কখন থাকে? সাধারণত থাকে কোথায়? হ্যাঁ বাচকে থাকে। হ্যাঁ, এবার প্রশ্ন হলো স্যার না বাচকে কি থাকবে? না বাচকে তো অক্সিলারির পরে তো নট থাকে। হ্যাঁ, তাহলে এটা কি অক্সিলারি? না, এটা অক্সিলারি না। আবার বলবো অক্সিলারি, কারণ অক্সিলারি ভার্বের মধ্যেই সে কাজ করছে, কিন্তু অক্সিলারি পরে কি চলে এসছে? নট। হ্যাঁ। এইরকম অক্সিলারিকে বলা হয় অপারেটর। সে Operator। অক্সিলারি কিন্তু এর নামটা হয়ে গেল কি? অপারেটর। তাহলে কি স্যার বললাম? উদাহরণ সহ বুঝান তো স্যার। যেমন ধরুন আই অ্যাম নট রাইটিং এ পোয়েম, এখানে মাঝখানে কি চলে এসছে? অক্সিলারি পরে চলে এসছে হ্যাঁ। নট। Not। আমি কি বলেছিলাম? অক্সিলারি তখনই নাম হবে যখন অক্সিলারির পরে কি থাকবে? হ্যাঁ, মেন ভার্ব থাকবে। হ্যাঁ। এখানে মাঝখানে কি চলে আসছে? নট। not। তাহলে এর অক্সিলারি নামটা পরিবর্তন হয়ে যাবে অপারেটর। Operate। যখন আমরা প্রশ্ন করব হ্যাঁ। তখন কি হবে? অক্সিলারি ভার্ব চলে আসবে প্রথমে, তারপরে তো থাকবে সাবজেক্ট। তাহলে এই জায়গায় কি অক্সিলারি পরে কি পেলাম না? মেন ভার্ব পেলাম না। তাহলে এখানেও তার নাম হয়ে গেল অপারেটর। Operator। তাহলে আমরা শিখলাম অক্সিলারি ভার্ব সেটাই যার পরে কি থাকবে? মেন ভার্ব Main থাকবে। verb থাকবে। যদি মেন ভার্ব না থাকে তাহলে তার নাম হয়ে যাবে অপারেটর। Operator। অক্সিলারি তিন জায়গায় বসে। অক্সিলারি পরে মেন ভার্ব থাকলে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি। হুম, যদি অক্সিলারি পরে নট থাকে তার নাম হয়ে গেল অপারেটর। Operator। তাহলে শিখলাম যে অক্সিলারি ভার্ব যখন বাক্যটাকে নেগেটিভ করে হ্যাঁ। আর বাক্যটাকে প্রশ্নে পরিণত করে হ্যাঁ। তখন সেই অক্সিলারি নাম কি হয়ে যায়? অপারেটর। Operator। যেমন ধরুন একটা মেয়ে, ওর বিয়ে লেগেছে, তাহলে মেয়ে আছে, মেয়েটার যখন বিয়ে হয়ে গেল সে কি হয়ে গেল? বধূ হয়ে গেল। হ্যাঁ। তাহলে অক্সিলারি নিজের কাজের জন্য তার নামটা কি হয়ে যায়? মাঝে মধ্যে অপারেটর হয়ে যায় হ্যাঁ। যখন সে নেগেটিভ করে বাক্যটাকে অথবা প্রশ্ন করে। বুঝতে পারলো? হ্যাঁ, ঠিক আছে। এবার অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে 11খানা আর মডাল হচ্ছে 13খানা। প্রাইমারি অক্সিলারির মনে রাখার সূত্রটা বললাম, ডু বি হ্যাভ। ডু বলতে ডু ডাজ ডিড, হ্যাঁ। হ্যাভ বলতে হ্যাভ হ্যাজ হ্যাড, আর বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার। টোটাল যোগ করলে হচ্ছে 11খানা। আর মডেল আছে 13খানা, শ্যাল শুড ক্যান কুড উইল উড। এবার প্রশ্ন হলো যে মডাল অক্সিলারি কি আর প্রাইমারি অক্সিলারির মধ্যে পার্থক্য কী? আমি আগেই বলেছিলাম যে অক্সিলারি ভার্ব কী করে? মেন ভার্বকে সাহায্য করে। এখানে যে প্রাইমারি অক্সিলারি নাম রাখা হয়েছে এরা কিন্তু মেন ভার্বকে যখন সাহায্য করবে তখন এদের নাম অক্সিলারি। কিন্তু এদের একটা কোয়ালিটি আছে যে এরা আবার একা বসতে পারে। একা অবস্থানে একা বসলে এবার এরা কি হয়ে যাবে? মেন ভার্ব হয়ে যাবে। আমি আগে বলেছিলাম যে অক্সিলারির সঙ্গে মেন ভার্ব থাকলে তারা ওই মেন ভার্বটাকে সাহায্য করছে। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আই অ্যাম রাইটিং এ পোয়েম, যেটা বলেছিলাম আগে। হ্যাঁ। তাহলে অ্যামটা এখানে রাইটিংটাকে কি করছে? সাহায্য করছে। হ্যাঁ। তাহলে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং। হেল্পিং ভার্ব। এবার আমি কি বললাম? এই সমস্ত প্রাইমারি অক্সিলারিগুলো একা বসতে পারে। যেমন ধরলে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে আমি হয় একজন ছাত্র। এখানে তো মেন ওর
এমিজারের পরে কোনো ভার্ব নেই, এরা না। একা বসেছে, তাহলে একা বসেছে মানে এরা কি হয়ে গেছে, মেন ভার্ব হয়ে গেছে। তাহলে এদের অর্থ হয়ে যাবে, একটু পরিষ্কার করলে বুঝতে পারবে যে অক্সিলারি ভার্বের পরে মেন ভার্ব থাকে, তখন সেই অক্সিলারি কি থাকে না, অর্থ থাকে না। আমি বললাম যে হেল্প করতে গেলে কি লাগবে না, অর্থ। কারো নিজের নাম বলতে হবে না, নিজের অর্থ করতে হবে না, তাই অক্সিলারি ভার্বের কি হয় না, অর্থ হয় না। কিন্তু এরা আবার যখন একা বসবে তখন আবার মেন ভার্ব হয়ে যায়, তখন তাদের অর্থ হয়ে যায়। আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে একা বসেছে, এই প্রাইমারি অক্সিলারি, তাহলে এটা এখন প্রাইমারি অক্সিলারি না, এরা এখন মেন ভার্ব, তাই মানে হয়ে গেছে আই মানে আমি, অ্যাম মানে হয়। তাহলে বুঝতে পারলাম যে প্রাইমারি অক্সিলারি যখন একা বসবে তখন আর তারা প্রাইমারি অক্সিলারি থাকে না, তখন তারা মেন ভার্ব হয়ে যায়। ছেলেমেয়েরা অনেক সময় ভুল করে যে এমিজার দেখলেই বলে এরা অক্সিলারি, কিন্তু না, এমিজারের পরে যদি কোনো ভার্ব থাকবে মেন ভার্ব তাহলে সেটা অক্সিলারি, আর যদি না থাকবে, তারা একা থাকবে, তাহলে তারা হয়ে গেল মেন ভার্ব, তখন তাদের অর্থ বা মানে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ স্যার।